সবাইকে আমাদের গ্রামীণ অনলাইন স্কুলে স্বাগত। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ আমাদের নতুন ক্লাস গণিতের উপর শুরু করতে যাচ্ছি। আজ আমাদের গণিতের আলোচ্য বিষয় বীজগণিত ও রাশির হিসাবকরণ। তো আমরা সবাই বীজগণিত বলতে কি বুঝি বা বীজগণিত আমরা কিভাবে করি, তো এর একটা বেসিক থিওরি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে আমাদের স্কুল লেভেলে বা প্রাইমারি থেকে হাই স্কুল লেভেলে যখন আমরা যাই তখন আমাদের এই বীজগণিত বিষয়টা এমন ভাবে আসে আমাদের কাঁধে কিছু বোঝা লাগে চাকরি দেওয়ার মতো। যেমন আমাদের বীজগণিত যখন শুরু করে আমাদের 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 উপর সূত্র মুখস্থ করে আমাদের অঙ্ক করা শুরু করে দেয়। তা আমরা এই সূত্র মুখস্থ না করে প্রথম আমরা আগে বীজগণিতের হিসাব করব, মানে বীজগণিতের কিভাবে হিসাব করতে হয় সেটা জানবো। সূত্র অনেক পরের বিষয়। সূত্রটা হচ্ছে আমাদের একটা হেল্পিং, আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের মধ্যে একটা হেল্পিং বিষয় যেটা আমাকে অঙ্ক করতে সাহায্য করে, কিন্তু সূত্রটা কোনো অঙ্ক না। তো সূত্র জানার আগে আমাদের বীজগণিতের হিসাব পুরোপুরি সম্পূর্ণভাবে ভালোভাবে জানতে হবে। বীজগণিত হিসাব করতে না পারলে বীজগণিত করা কখনোই সম্ভব না। তো বীজগণিতের হিসাব করার আগে আমাদের হিসাব মানে কি, হিসাব হিসাব বলতে ক্যালকুলেশন, ইংলিশে বলা হয় ক্যালকুলেশন। তো এখানে ক্যালকুলেশন শেখার আগে আমরা কিছু শিখবো, সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো বীজগণিত হিসাব করার আগে এই বীজগণিত রাশিটা কি, সেই রাশি এবং সেই রাশি যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিভাবে করে সেটা আগে জানবো। তো বীজগণিত রাশি হচ্ছে কি, বীজগণিত রাশিতে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে স্থির বা কনস্ট্যান্ট। তো আমরা যদি মনে করেন বলি যে 2x, এটা একটা বীজগণিত রাশি হয়। এই 2টা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে 2 এর ভ্যালু কখনোই চেঞ্জ হবে না। কিন্তু x টা হচ্ছে একটা বীজগণিত রাশি বলা হয়। আমাদের বীজগণিত রাশির ক্ষেত্রে x y z কে প্রাধান্য দেওয়া হয় বেশি, এরপর abc, এইভাবে p q r s বা তারপরে যে কোনো কিছু হতে পারে। তো আমাদের এই বীজগণিত রাশির ক্ষেত্রে প্রথমে প্রধান প্রাধান্য দেওয়া হয় x x y x y এবং z কে। তো যাই হোক, আমরা এই যে এই x y z, x মানে হচ্ছে চলক, এটা সবসময় x কে বলা হয় চলক। তার মানে আমরা চলক মানে যেটা চলে, তার মানে এর রাশি, এর মানটা, এর ভ্যালুটা মানে প্রতিনিয়ত বা আমাদের অঙ্কের চাহিদা অনুযায়ী চেঞ্জ হয়, x এর মানটাই চেঞ্জ হয়। তার মানে আমাদের এই 2 এর সাথে x এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে গুণ। এই 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই 2 এর ভ্যালু কখনোই চেঞ্জ হবে না, 2 সারা জীবন 2ই থাকবে। একে মারক, টিটাক, বকক, কালিদা যাই করো না কেন, এটা সবসময় 2ই থাকবে। তো এই 2 আর চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কোনটা, চলক, চলকের মান চেঞ্জ হয়। তো x এর মান কি হতে পারে, x এর মান আমাদের অনেক কিছু হতে পারে। যেমন 0 থেকে শুরু করে এই ডান দিকে অল পজিটিভ হতে পারে, আবার 0 থেকে শুরু করে বাম দিকে অল নেগেটিভ হতে পারে। x এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, তার মানে বীজগণিতের এই মানটা আমাদের যে কোনো মান হতে পারে। তো এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটা আগে আমরা শিখবো। তো তার আগে আমাদের আমরা একটা সরল এক্সাম্পল হিসেবে একটা সরল করতে পারি। টু ইন্টু 2x minus 1, 4x minus 2 into x minus 1। তো এখানে আমরা একটা সরল হিসেবে আমরা একটা এক্সাম্পল এখানে আনছি। তো আমরা এই সরলটা করব, পাশাপাশি আমরা বীজগণিতের হিসাব নিকাশ আগে শিখবো। তো আমরা জানি সরল করার আগে সর্বপ্রথম আগে ব্র্যাকেটের কাজ করতে হয়। এখানে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী কাজ করতে হয়, ব্র্যাকেটের বাংলা বন্ধনী। তো বন্ধনী কাজ করতে হবে। এখানে আমরা তিন ধরনের বন্ধনী ব্যবহার করছি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তো বন্ধনীটা কেন ব্যবহার করা হয়, বন্ধনীটা হচ্ছে অনেকগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ যখন পাশাপাশি বসে তখন একসাথে করা সম্ভব হয় না। তো ওই ব্র্যাকেটের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কার সাথে কার, মানে কোন কাজটা আগে করবো, কোন কাজটা পরে করবো, অর্থাৎ কার সাথে কার কি সম্পর্ক। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট একটা, সেকেন্ড ব্র্যাকেট একটা, থার্ড ব্র্যাকেট একটা। এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট অনেক অনেক বেশি হতে পারে, অনেক অনেক ধরনের হতে পারে। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, বা আপনারা আমার খেয়াল রাখবেন সবসময়, আমরা যে যে ব্র্যাকেট ওপেন হয় সেই ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করতে হয়। যেমন আমাদের ফার্স্ট ব্র্যাকেট এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, থার্ড ব্র্যাকেটটা এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। তাহলে যে কোনো ব্র্যাকেট ওপেন থাকলে অবশ্যই সেটা ক্লোজ করতে হবে। এটা হচ্ছে ব্র্যাকেটের প্রথম নিয়ম। এরপর আছে সম্পর্ক। তো আমরা জানি সরল করার আগে প্রথম কাজটা করতে হয়
ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনীর ক্ষেত্রে। আমাদের প্রথম বন্ধনী কোথায় আছে আমরা অন্য কোথাও দেখবো না, সরাসরি আমরা সেখানে চলে যাবো যেখানে আমাদের প্রথম বন্ধনী আছে। তো দেখেন x হচ্ছে আমি বলেছিলাম যে x হচ্ছে চলক, আর 1 বা 2 বা 3 এই যে সংখ্যা আমরা গুনি 0 থেকে শুরু করে অল পজিটিভ বা অল নেগেটিভ যাই হোক না কেন সবগুলো একটা সংখ্যা। তো আমাদের x এর সাথে কখনোই এই 1 এর যোগ বিয়োগ করা যায় না। x একটা চলক এবং 1 একটা সংখ্যা, তো x এর সাথে কখনোই আমাদের এই x এর সাথে কখনোই 1 এর যোগ বিয়োগ করা যায় না, তার মানে এটা এইরকমই থাকবে। এখানে তাহলে কি করা যায়, তাহলে দেখেন এই x এর আগে এই ব্র্যাকেটের আগে আমাদের একটা কনস্ট্যান্ট রাশি আছে সেটা 2। এই 2 দিয়ে আমাদের এই ব্র্যাকেটের সাথে এখানে এই রাশিটার কি সম্পর্ক এটা আগে বুঝতে হবে। তো এইখানে যদি কোনো সম্পর্ক নাই তার মানে এখানে একটা গুণ ধরে নিতে হবে। তার মানে আমাদের বলা আছে 2 দিয়ে মানে x - 1 কে এই 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, এটা বোঝা। তার মানে আমাদের এই কাজটা আমরা প্রথমে সর্বপ্রথম করব, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এইদিকে ব্র্যাকেট প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে প্রথম বন্ধনী উঠাই দেব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে দ্বিতীয় বন্ধনী উঠাই দেব, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে তৃতীয় বন্ধনী উঠাই দেব, তারপরে আমরা ফাইনাল একটা আউটপুট পাবো, রেজাল্ট পাবো। তো এখানে যা আছে তাই থাকবে 2 থার্ড ব্র্যাকেট 2x - 1 ইনটু সেকেন্ড ব্র্যাকেট ইনটু 4x। এখানে একটা মাইনাস চিহ্ন আছে। তো এই বীজগণিত রাশি গুণ যোগ বিয়োগ গুণ ফলার আগে আমাদের চিহ্নের গুণটা বেশি জরুরি, কারণ আমাদের প্রায় এই সরলের ক্ষেত্রে বা বীজগণিত রাশি যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাস প্লাসে আমাদের আমরা স্কুলে যারা শিক্ষার্থী তারা বেশি ভুল করে থাকি। এখানে আমাদের সম্পর্ক বুঝতে হবে যে এই 2 এর সাথে এই x মাইনাস হলে একটা গুণ সম্পর্ক, কিন্তু এখানে 2 এর সাথে মাইনাস আছে, 2 তো এটা কিন্তু ঋণাত্মক 2, এটা অর্থাৎ নেগেটিভ 2। এই নেগেটিভ 2 দিয়ে আমরা এই দুটো রাশিকে গুণ করব। তো আমাদের নেগেটিভ 2 এই 2টা দিয়ে এই রাশিকে গুণ করা সম্ভব না, সেই ক্ষেত্রে আমাদের একেবারে x - 1 কে গুণ করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা পার্ট করে গুণ করি। যেমন এই -2 দিয়ে আগে আমরা এই x কে গুণ করব, তারপরে -2 আবার এই -2 দিয়ে আবার -1 কে গুণ করব। তার মানে আমরা আগে চিহ্নের গুণ করব। তাহলে আমরা জানি যে যখন চিহ্নের গুণ করি তাহলে মাইনাস ইনটু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, প্লাস ইনটু প্লাস ইজ ইকুয়াল টু প্লাস ইনটু মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইনটু প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস। তো আমরা সম্পর্কের চিহ্নের গুণ এইভাবেই করা হয়। তো দেখেন এখানে প্রথমটা প্লাস, প্রথমটা ফার্স্ট প্লাস, সরি এখানে এটা প্লাস সাইন আমার ভুল হয়ে গেছে। তো এখানে দেখেন এই -2 দিয়ে আমরা x গুণ করব। তাই -2 এর সাথে x এর গুণ করা আগে চিহ্নের গুণ, তাহলে x এর সাথে x এর সামনে কোনো চিহ্ন না, তার মানে এখানে একটা প্লাস চিহ্ন আছে, একটা পজিটিভ সাইন আছে। কোনো কিছু না থাকলে একটা পজিটিভ সাইন মানে প্লাস চিহ্ন। তো দেখেন এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হয় আমাদের মাইনাস এবং প্লাস কোথায় আছে, মাইনাস এবং প্লাস মাইনাস, তার মানে আমরা আগে মাইনাস গুণ দিয়ে দেব, আগে চিহ্নের গুণটা আগে করব, তারপর এবার রাশির গুণ। তো এই 2 এর সাথে x এর গুণ সম্পর্ক গুণ করলে অনেক হয়তো মনে করতে পারে x স্কয়ার হবে, না 2 এর সাথে x এর গুণ করলে 2x হয়, 2 এর সাথে x এর গুণ করলে 2x হয়। x স্কয়ার কখন হয়, x স্কয়ার মানে x এর বর্গ, অর্থাৎ x ইনটু x। তার মানে কি একই জিনিস যখন দুইবার গুণ হয় তখন তাকে বর্গ বলা হয়, অর্থাৎ x ইনটু x ইজ ইকুয়াল টু x, আর x প্লাস x ইজ ইকুয়াল টু 2x। এটা আমরা সবাই একটু আবার আমি রিপিট করব, কারণ এটা এই ক্ষেত্রে অনেক প্রায় ভুল করে থাকে যে x স্কয়ার অর্থাৎ x ইনটু x মানে x এর সাথে x এর গুণ করলে হয় বর্গ, মানে একই জিনিস যখন দুইবার গুণ করা হয় অর্থাৎ a ইনটু a ইজ ইকুয়াল টু a স্কয়ার, 10 ইনটু 10 ইজ ইকুয়াল টু 10 স্কয়ার, 9 ইজ ইকুয়াল টু 9 স্কয়ার। তো এইভাবে যখন একই জিনিসকে দুইবার গুণ করা হয় তখন হচ্ছে a স্কয়ার হয়ে যায়, আবার একই জিনিসকে তিনবার গুণ করলে হয়ে যায় ঘন অর্থাৎ কিউব। আর x এর সাথে x যোগ করলে হয় 2x, অর্থাৎ আমরা এখানে একটা x এখানে একটা x, যখন দুটো x যোগ করা হয় তখন হয় 2x, আর দুটোকে যখন গুণ করা হয় তখন হয় x স্কয়ার। এই জিনিসটা এই বিষয়টা আমরা অনেকে এখনো ক্লিয়ার না, তো আশা করি এরপর থেকে আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব যে গুণ আর বীজগণিতের গুণ আর যোগের ক্ষেত্রে এই এতটুকু একটু ডিফারেন্স কাজ করে। তো আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই। এখানে -2 এবং এই -2 আর x প্লাস x গুণ করে আমরা -2x পেয়েছি। এবার আবার এই 2 এর সাথে 1 এর গুণ সম্পর্ক, এবার এই তার মানে কি -2 এর সাথে -1 এর গুণ সম্পর্ক। এবার গুণ করব কার সাথে, যে -2 এর সাথে -1 এর গুণ, তার মানে এই আগে চিহ্নের গুণ, আমি বলছি আগে চিহ্নের গুণ করব তারপর সংখ্যার গুণ। এই মাইনাস আর মাইনাসে গুণ করলে হয় প্লাস, তাহলে +2 আর 1 গুণ করলে হয় 2।
কারণ আমরা জানি যে অনেকের সাথে যাই গুণ করা হয় সেটাই বসে যায়, আবার অনেকের সাথে যাই ভাগ করা হয় সেটাই মানে বসে যায়। তার মানে অনেকের সাথে অনেককে কোনো কিছুতে গুণ করলে বাড়ে না, আবার অনেকে কোনো কিছুতে ভাগ করলেও কমে না। তার মানে অনেকের সাথে আমরা যাই করি না কেন সেটাই থেকে যায়। তো এখানে দেখেন আমাদের আর কিন্তু প্রথম বন্ধনীর প্রয়োজন নাই। প্রথম বন্ধনীর যে কাজটা আমাদের সেটা এখন ক্লিয়ার হয়ে গেছে, প্রথম বন্ধনী আর প্রয়োজন নাই। তার মানে আমাদের সেকেন্ড বন্ধনীটা রয়ে যাবে। এবং এখানে খেয়াল রাখবেন তৃতীয় বন্ধনীটা অর্থাৎ থার্ড ব্র্যাকেটটা অবশ্যই আমাদের শেষে ক্লোজ করতে হবে। তো এর পরের লাইন দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মাথায় রাখবো যে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে কি আছে 1, তার মানে কি এই 1 দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে সমস্ত রাশিকে গুণ করতে হবে। আমি আবার বলছি যে সেকেন্ড মানে দ্বিতীয় বন্ধনীর আগে একটা 1 আছে, এখানে যে সংখ্যাটি থাকুক না কেন, যে সাইনটা থাকুক না কেন, ওই সাইন এবং সংখ্যা দিয়ে এই বন্ধনীর ভিতরে যতগুলো রাশি আছে, যেমন 4x একটা রাশি, 2x একটা রাশি, 2 একটা রাশি, তার মানে কি এই চিহ্ন এই 1 এবং মাইনাস দিয়ে এই সব ব্র্যাকেটের ভিতরে সবগুলো রাশিকে আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে। নট এখানে যদি আমি ব্র্যাকেট না দিতাম তাহলে 1 এর সাথে 4 এর গুণ করতে হতো, কিন্তু এখানে ব্র্যাকেট আছে বিদায় এখানে ওই -1 দিয়ে 4x এর গুণ, আবার -1 দিয়ে -2x এর গুণ, আবার -1 দিয়ে 2 এর গুণ। তো এই কাজটা করার আগে আমরা আরেকটা কাজ করতে পারি। বীজগণিতের ক্ষেত্রে আমরা জানি যে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। তো দেখেন এই 4x সাথে কিন্তু এই 2x এর একটা বিয়োগ করা যায়, কারণ আমাদের এই 4x এখানে x সাথে 4 মানে এখানে 4x মানে কি x 4 বার যোগ হয়েছে, আর এই 2x মানে কি x 2 বার যোগ হয়েছে। তাহলে এইখানে দেখেন একই ধরনের রাশি, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, তার মানে এখানে x এর ঘাতও একই রকম। তো যখন মানে ঘাত একই রকম থাকে তখন সেই সংখ্যা দুটিকে যোগ অথবা বিয়োগ অথবা গুণ করা যায়। তার মানে এখানে আমার এখানে আছে 4x, এখানে আছে -2x, তার মানে কি 4x এর থেকে 2x চলে গেলে আমাদের 2x থেকে যায়। তো এখানে যোগ বিয়োগ করার ক্ষেত্রে সহজ নিয়ম আছে, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখবো। তো আমরা নরমালি আমরা জেনে রাখি যে 4x থেকে 2x বিয়োগ করলে আমাদের 2x থেকে যায়, প্লাস 2x থেকে যায়, কারণ এখানে 4 বড় এবং 2 ছোট। 4 থেকে যখন বড় থেকে ছোট জিনিস চলে যায় তখন বড়টা সাইনে থেকে যায়, অর্থাৎ আমাদের এখানে কি হবে 2 ইনটু সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 2x মাইনাস 1, কিন্তু এখানে আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, আবার চাইলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। তো আমরা যেহেতু আমাদের অনেকের সেকেন্ড ব্র্যাকেট দিতে একটু সমস্যা হয় বা কারো অনেক সুন্দর হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে কমফর্ট ফিল করার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের দেখেন দুটো বন্ধনী আছে, থার্ড বন্ধনী এবং সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী। তো এখানে আমরা যেহেতু আমাদের অনেক দুটো বন্ধনী আছে সেহেতু আমাদের তিনটে বন্ধনী দরকার প্রয়োজন নাই, আমরা যে কোনো দুটো ইউজ করতে পারি, অর্থাৎ ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড থার্ড এন্ড 1 যে কোনো বন্ধনী আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কোনো এখানে কোনো বাধ্যবাধকতা কোনো নেই, আপনাদের খুশি মতো বা আমাদের খুশি মতো আমরা ব্যবহার করব। তো 4x থেকে 2x চলে গেলে আমাদের বাকি আছে 2x, তার মানে আমরা ফার্স্ট ব্র্যাকেট করি 2x, আর এটা এই 2 এটা একটা শুধু কনস্ট্যান্ট, এর সাথে কোনো সহগ নেই বা কোনো কিছু গুণ নাই, তার মানে 2টা শুধুই বসে যাবে, বা 2টার সাথে কোনো কিছু করা যায় না, এজন্য 2টাই এখানে বসে যাবে। কিন্তু এখানে অবশ্যই খেয়াল রাখবে যে এখানে কি সাইন অর্থাৎ কি চিহ্ন আছে, 2 আগে প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন, এখানে অবশ্যই প্লাস চিহ্ন আছে আমাদের, এখানে সেই অনুযায়ী এই প্লাস এবং প্লাস 2 বসে যাবে। তো আমাদের বোর্ডের জায়গা স্বল্পতার কারণে আমরা এই লাইনটা আমার মনে হয় না যে এখানে কারো কোনো কনফিউশন আছে, আমরা এই লাইনগুলো মুছে ফেলবো এখন। তো এখানে আমি বলেছিলাম যে এখানে 1 দিয়ে সব ভিতরে সবগুলো গুণ, তাই এখানে আমরা যেহেতু আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজটা করা গেছে সেহেতু আমাদের আগের নিয়ম ছিল যে ব্র্যাকেটের কাজ আগে করব। তো ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা আগে থেকেই সেরে রাখছি। এখন আমাদের সেই নিয়ম যে এখানে দেখেন 1 এর সাথে এটা মাল্টিপ্লাই অর্থাৎ গুণ সম্পর্ক আছে, তো 1 * 1 মাল্টিপ্লাই 2x + 2, তার মানে আমাদের 1 এর সাথে এগুলো গুণ সম্পর্ক। কিন্তু 1 এর শুধুমাত্র 1 এর না, আমাদের সম্পর্কটা বুঝতে হবে যে এখানে -1 এর সাথে গুণ, এখানে গুণ কার সাথে -1 এর সাথে। তো এখানে এই -1 দিয়ে ভিতরে দুটো রাশিকে আমরা গুণ করব। কাকে গুণ করব? +2x কে এবং +2 কে। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি 2 * সেকেন্ড ব্র্যাকেট 2x, দেখেন এখানে এই 1 কে দিয়ে -1 কে দিয়ে 2x কে গুণ, আবার -1 কে দিয়ে 2 কে গুণ, তাই -1 আর 2x গুণ করলে
মাইনাস 2x, আর মাইনাস 1 আর 2 গুণ করলে মাইনাস 1 আর প্লাস 2 গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাস সরি 1 আর 2 গুণ করলে 2, তাহলে ব্র্যাকেট শেষ। এই ব্র্যাকেটটা ক্লোজ, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। তো আবার আমরা একটু খেয়াল করি, এখানে মাইনাস দিয়ে প্রথমে 2x গুণ করছে, তাহলে মাইনাস দিয়ে প্লাস 2x গুণ করছে, মাইনাস 1 দিয়ে প্লাস 2x গুণ করছে, তাহলে মাইনাস 1 আর প্লাস 2x গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, আর 1 আর 2x গুণ করলে 2x। একইভাবে এই মাইনাস 1 আর প্লাস 2 গুণ হয়েছে, তাহলে মাইনাস 1 আর প্লাস 2 গুণ করলে আগে চিহ্নের গুণ আমি বলছি, প্রথমে চিহ্ন গুণ করব, তাহলে মাইনাস 1 আর প্লাস 2 অর্থাৎ মাইনাস প্লাসে মাইনাস, আর 1 আর 2 গুণ করলে 2, সিম্পল। তারপরে লাইন আমরা এখানে করি। তো দেখেন এখানে কিন্তু একটা বিষয় হয়ে গেছে যে এই 2x এবং এই 2x মিলে গেছে, কারণ কিন্তু আবার এখানে দেখেন এটা sin প্লাস এটা sin মাইনাস, তার মানে আমরা এখানে কিন্তু এটা 0 হয়ে যায়। আমরা জানি যে 2 থেকে 2 বিয়োগ করলে 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0, তার মানে 2x থেকে 2x বিয়োগ করলে অর্থাৎ দুটো x ছিল সেই দুটো x থেকে দুটো x চলে যাচ্ছে, তার মানে এটা কাটাকাটি হয়ে যায়, এটা মান আছে 0, তাই এটা আর কোনো ভ্যালু আমাদের কাছে নেই। তাহলে কি থাকে এই 2 এবং এই 2, তাহলে কিন্তু দেখেন তার মানে 2 ইনটু সরি সেকেন্ড থার্ড ব্র্যাকেট মাইনাস 2, তাহলে 2 আর মাইনাস 2 গুণ করলে আমরা কি জানি, কি হয় জানি যে এখানে 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 ব্র্যাকেট সম্পর্ক, তার মানে এখানে একটা গুণ সম্পর্ক, এখানে কোনো চিহ্ন নাই, তার মানে একটা গুণ সম্পর্ক মনে মনে ধরে নেব। তাহলে এই কার সাথে কার গুণ সম্পর্ক, এখানে প্লাস 2 এর সাথে মাইনাস 2 গুণ সম্পর্ক, তার মানে প্লাস মাইনাসে আমরা কি দেব মাইনাস, আর 2 আর 2 গুণ করলে মাল্টিপ্লাই করলে হয় 4, তাহলে আমাদের ফাইনাল आंसर আছে -4। তো এইভাবে আমরা বীজগণিত রাশির যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ এবং ব্র্যাকেটের ব্যবহার সম্পর্কে একটা সমষ্টিগত ধারণা আমরা পেয়ে থাকি, আমরা পাই। তো আমরা বীজগণিতের বীজগণিত রাশির হিসাবের প্রথম ক্লাস, তো আমরা এইভাবে ধারাবাহিকভাবে আরো ক্লাস করব। তো আপনাদের সুবিধার্থে আরেকটা আমরা তথ্য দিয়ে রাখি, আমরা এরপর নেক্সট ক্লাসে আমরা বীজগণিতের ধারা অর্থাৎ সাম্যতা ধারা এবং গুণিত ধারা সম্পর্কে ধারাবাহিকভাবে কিছু ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে ধন্যবাদ।